হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব যে একটি নতুন ইমেল আইডি কীভাবে বানাতে হয়। যদি আপনিও আপনার ফোনে একটি নতুন ইমেল আইডি বানাবেন বলে ভাবছেন, কিন্তু সঠিক নিয়মে কিভাবে একটি ইমেল আইডি বানাতে হয় তা জানেন না, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ইমেল আইডি বানাতে পারবেন। তো ইমেল আইডি বানানোর জন্য সবার প্রথমে আপনি ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করুন। এই অ্যাপ্লিকেশনটি সকলের ফোনেই রয়েছে। এখন জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এখন বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। যদি আপনার ফোনে আগে থেকে জিমেল আইডি লগ ইন থাকে, আর যদি আপনার নতুন ফোন হয় তাহলে এখান থেকে আপনাদের অ্যাড অ্যান্ড জিমেল অ্যাড্রেস তার উপরে ক্লিক করতে হবে। আপনি এখানে লেখা পাবেন। তো এখন যেহেতু আমাদের ফোনেও আগে থেকে ইমেল আইডি লগ ইন রয়েছে, এখন নতুন ইমেল আইডি বানাবো, তার জন্য এখান থেকে এই লোগোতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এখন কিন্তু পুরনো ফোন আর আপনার নতুন ফোনের প্রসেস সেম। এখন এখান থেকে গুগলের উপরে ক্লিক করতে হবে। তো গুগলের উপরে ক্লিক করার পর একটু সময় এভাবে প্রসেস হবে, তারপরে আপনি ইমেল আইডি বানানোর স্টেপ বাই স্টেপ ইমেল আইডি বানাতে পারবেন। তো এখন এখানে আপনি চাইলে আপনার পুরনো ইমেল অ্যাড্রেসকে এখানে আপনি সাইন ইন করতে পারেন। যেহেতু আমরা নতুন ইমেল আইডি বানাবো, তার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখন এখানে আমাদের নাম এন্টার করতে হবে। তো এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দেবেন। তো আপনার যা ফার্স্ট নেম এখানে এন্টার করবেন। তারপর এখান থেকে সারনেম দিতে পারেন, অপশনাল রয়েছে, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। তো এইভাবে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনার বার্থডে এবং জেন্ডার দিতে হবে। তো আপনি ডে এর উপরে ক্লিক করে যেদিন আপনার জন্ম তা এখানে দিয়ে দেবেন। তারপর জন্ম মাস সিলেক্ট করবেন এবং এখানে আপনার জন্ম সন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন জেন্ডারের পাশে এরোতে ক্লিক করে আপনি মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো এখন বন্ধুরা, নেক্সটের উপরে ক্লিক করার পর এখন গুগল আপনাদের আপনাদের জিমেল আইডি বা ইমেল আইডি সাজেস্ট করবে। তো সবার প্রথমে আপনি আপনাদের ক্লিয়ার করে দিই যে জিমেল আইডি, ইমেল আইডি, গুগল অ্যাড্রেস সব কিন্তু এক। কেউ জিমেল আইডি, কেউ ইমেল আইডি, কেউ গুগল আইডি বলে। তো তার মধ্যে আপনি কনফিউজ হবেন না। তো এখান থেকে আপনি কোনো একটা ইমেল আইডি নিয়ে নিতে পারেন, বা এখানে আপনি নিজে থেকে ইমেল আইডি বানানোর জন্য এখান থেকে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস তার উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি কিন্তু ইমেল আইডি বানাতে পারবেন। তো তার জন্য এখানে আপনি আপনার মতো করে ইমেল আইডি বানাতে পারেন, বা আপনি বুঝতে যদি না পারেন কিভাবে ইমেল আইডি বানাতে হয়, তাহলে এখানে আপনি চাইলে আপনার নাম লিখে দেবেন। তো এইভাবে আপনি এখানে আপনার নাম লিখে দিন। লিখে দেওয়ার পর এখন @gmail.com দেখুন এখানে আগে থেকে রয়েছে, তাহলে আপনাকে আর এখানে দিতে হবে না। এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করুন। তারপর যদি বন্ধুরা পাসওয়ার্ডের অপশন না আসে, এখানে নিচে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার লেখা আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিমেল আইডিটি অন্য কেউ আগে থেকে নিয়ে রেখেছে, যার জন্য আপনি জিমেল আইডিটিকে বানাতে পারবেন না। তো তার জন্য এখানে আপনি নামের পিছনে 2-3টা নাম্বার দিয়ে দেবেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এখন যদি পাসওয়ার্ডের অপশন চলে আসে, তাহলে বুঝতে পারবেন এই ইমেল অ্যাড্রেসটি আপনি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি নিতে পারবেন। তার জন্য এখানে এখন আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড এখানে আপনি 8 অঙ্কের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখন বন্ধুরা দেখুন, এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়েছিলাম, নাম্বার দিয়ে কিন্তু হয়নি। এখানে লেখা আছে যে স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, যেখানে লেটার, নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তার জন্য এখানে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন। তারপর এখান থেকে দেবেন, তারপর কয়েকটা নাম্বার দিয়ে দেবেন, তাহলে সেই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে আপনি পাসওয়ার্ডটিকে বানিয়ে নিন। পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সটের উপরে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে সেভের উপরে ক্লিক করে দেবেন, তাহলে গুগলে আপনার এই ইমেল আইডির পাসওয়ার্ড সেভ থাকবে, কখনো ভুলে গেলে আপনি দেখতে পারবেন। তারপর নিচে আসুন, নিচে এখান থেকে স্কিপের উপরে ক্লিক করে দিতে পারেন। তো এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিন। তো নেক্সটের উপরে ক্লিক করার পর এখন প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিন। তারপর একটু সময় প্রসেস হবে, তো আপনারা ওয়েট করে নেবেন। একটু সময় ওয়েট করার পর দেখতে পাবেন আপনাদের জিমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন সবার উপর ডান দিকে লোগোতে ক্লিক করলেই আপনি আপনার জিমেল আইডিটিকে এখানেই দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডিকে ক্রিয়েট করে নিতে পারবেন।